আসসালামু আলাইকুম। এলএস মাইক্রো ব্যাংকিং থেকে আপনারা দেখতেছেন এখানে হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমাদের ফুল সফটওয়্যারটার ড্যাশবোর্ডটা দেখতেছেন। মূলত আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা এফডিআর কীভাবে তৈরি হয়। দেখেন একটা এফডিআর, এগুলো সব এফডিআর অ্যাকাউন্ট। এগুলো এখান থেকে কোন এফডিআরের কত মাসিক কত টাকা ইন্টারেস্ট পাবে এবং কত টাকা উইথড্র হয়েছে, কত টাকা ইন্টারেস্ট, এগুলো সব কিছু এখানে আছে। এখান থেকে এফডিআর ডিটেলস দেখা যায়। আপনার চাপ দিলে এখান থেকে এফডিআর ডিটেলসগুলো দেখতে পারবেন। এখান থেকে এফডিআর ডিটেলসগুলো দেখা যায়। আমি দেখাবো মূলত যে একটা এফডিআর কীভাবে উইথড্র হয়। একটা এফডিআর উইথড্র অপশানে যদি আমরা উইথড্র করতে যাই তাহলে আমাদেরকে উইথড্র অপশানে যেতে হবে। আমরা উইথড্র অপশানে আসলাম। উইথড্র অপশানে এসে আমি একটা মেম্বার সিলেক্ট করব। মেম্বার সিলেক্ট করার পর আমরা এফডিআর অ্যাকাউন্টে যাব, যে আমাদের উইথড্র অ্যাকাউন্টগুলো কী কী। আমরা চাইলে সেভিংস থেকে উইথড্র করতে পারি, ডিপিএস থেকে উইথড্র করতে পারি এবং এফডিআর থেকে উইথড্র করতে পারি। আমি মূলত দেখাবো এফডিআর কীভাবে উইথড্র করে। আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গিয়ে দেখতেছি যে আমরা এই সানিবণিকের এই অ্যাকাউন্টটাতে এফডিআর উইথড্র করার জন্য আসছি। এখানে দেখতেছি যে এই মেম্বারের অনেকগুলো এফডিআর করা আছে। আমরা যেই এফডিআরে চাপ দিব না কেন ওই এফডিআর হিসেবটা এখানে চলে আসবে। আমি যদি এই এফডিআরে চাপ দিই, এটা দেখতেছি এটা 13 মাস ধরে কখনো সে এটার ইন্টারেস্টটা নেয় নাই, তার অলরেডি এত টাকা ইন্টারেস্ট জমা হয়ে গেছে। যদি আমরা এফডিআর অ্যাকাউন্ট চেঞ্জ করে দিই তাহলে দেখেন প্রত্যেকটা এফডিআর অ্যাকাউন্টের এগেনস্টে তার ইন্টারেস্ট জমা হয়েছে। এটা হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট। আমরা দেখব যে ইন্টারেস্টটা দেখতেছি এটা 13 মাসের জন্য এই ইন্টারেস্টটা জমা হয়েছে 2,34,000 টাকা। এই টোটাল ইন্টারেস্টটা জমা হয়েছে। এখন এই সানিবণিক কী করতে যাচ্ছে, সে 2 লাখ টাকার মতো সেই ইন্টারেস্টটা নিতে যাচ্ছে। এখন যদি সে ইন্টারেস্ট নেয় তাহলে আমাদের ইন্টারেস্ট বাটনে চাপ দিতে হবে, শুধু ইন্টারেস্ট বাটনে। আর সে যদি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নেয় তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট নিলে অটোমেটিকলি এখানে একটা প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘর চলে আসবে এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট তাকে যেটা আসবে সেটাই দিতে হবে। এখন যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি কমিয়ে দিতে চান বা কম দিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ডেটগুলো প্রিভিয়াস মান্থে যেতে হবে। যেমন আমি 11 মাস সিলেক্ট করলাম, আমি পরের মাসে যাচ্ছি, তখন দেখতেছি 2,16,000 টাকা। সো টোটাল 13 মাসের ইন্টারেস্ট জমা হয়েছে। আমি তাকে দিতে যাচ্ছি হচ্ছে 12 মাসের ইন্টারেস্ট। এভাবে আমি ইন্টারেস্টটা এখানে দিয়ে তাকে পেয়েবল ইন্টারেস্টটাও একই হবে। যদি আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটা তাকে ফেরত দিই তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা দিতে হবে। যদি আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত দিব না, সেহেতু আমি এখানে দিব না, আমি জাস্ট খালি এখানে ইন্টারেস্টটা দিব। দেওয়ার পর আমি সাবমিট করে দিলেই দেখেন সাবমিট করে দেওয়ার সাথে সাথেই একটু টাইম নিয়ে আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে